যেখানে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ উঠে আসছে, ঠিক সেই সময়ে একদমই এক আলাদা চিত্র উঠে এলো গোঘাটের রঘুবাটি অঞ্চলে। মঙ্গলবার তৃণমূল নেতারা ভিন রাজ্যের শ্রমিকদের ফুল দিয়ে জানালেন সংবর্ধনা, দিলেন পাশে থাকার আশ্বাস। তৃণমূলের দাবি, ভিন রাজ্যে যেখানে যেখানে বিজেপি সরকার আছে ঠিক সেই জায়গায় প্রতিদিন একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা করার অভিযোগ সামনে আসছে। পশ্চিমবঙ্গে এসে অন্য রাজ্যের শ্রমিকরা সুখে ও শান্তিতে আসছে, সেই বার্তা মানুষের কাছে ছড়িয়ে দিতে মঙ্গলবার রঘুবাটি অঞ্চল এলাকার বেশ কয়েকটি পরিযায়ী শ্রমিককে ফুলের তোড়া এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, এতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বিভিন্ন ভাষার এবং জাতির মানুষ যে সুরক্ষিত আছেন সেটি এরা বাড়িতে গিয়ে বলবে, একটা শান্তির বার্তা পৌঁছাবে। সেই কথা মাথায় রেখে এদিন এই সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, রঘুবাটি অঞ্চল তৃণমূল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা। সারা ভারতবর্ষে যেভাবে অস্থিরতা শুরু হয়েছে, এই রাজ্যের লোক ওই রাজ্যে গেলে, বিশেষ করে বাংলার লোক যে কোনো রাজ্যে গেলে বিজেপি পরিকল্পনা করে সেই বাঙালিদের ওপর অত্যাচার করছে। কিন্তু আমরা আমরা তাদেরকে সম্প্রীতির বার্তা দিতে চাই যে বাংলায় নানা ভাষীর লোক এখানে কাজ করে। আপনারা জানেন, উড়িষ্যা থেকে বহু লোক কলকাতায় রিক্সা ট্রেনে খায়, কারো চপের দোকান আছে তারা খায়, কিন্তু ভোটটা কিন্তু উড়িষ্যায় দিয়ে দেয়। ঠিক সেই রকমই পশ্চিমবাংলার আমাদের রঘুবাটি অঞ্চলের বেশ কিছু গ্রামে, বেশ কিছু জায়গায় বিহারি লোকেরা তারা বিভিন্ন কাজের সূত্রে এখানে থাকে। তাদেরকে আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্যে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা এটা বার্তাটা ছড়িয়ে দিতে চাই যে কোনো ভীম রাজ্যের মানুষ বাংলায় এসে থাকলে তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় ভীমদেশি ভীম রাজ্যের যেসব মানুষ এখানে থাকবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। তাই আজকে সম্প্রীতির বার্তা আমাদের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে দিলাম। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি, আমি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ধন্যবাদ। এটা কে না, আমরা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে এই রাজ্যে স্বাগতম। মিষ্টিটা খেয়ে না। বহুত আচ্ছা। কারা দিল সম্বর্ধনা? ওই তৃণমূল কংগ্রেসের পার্টির নেতাগুলো। কি জন্য দিল জানেন? এখানে আমরা ব্যবসা করছি, তার জন্যে সব আমাদের তো বাচ্চা এখানে চিনে, বহুত দিন থেকে ব্যবসা করছি, সেই জন্য আমাদেরকে সমর্থন দিয়েছেন। বলেছেন কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে। আমাদের কোনো অসুবিধা হয় না, আর হলেও আর জানাবো পার্টি। কত বছর আছেন এখানে? আমি এখানে 38 বছর আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি বিহার মতিহারি থেকে আসছি। বিহারে বাংলা বলার জন্য তাদের উপর অত্যাচার চলছে জানেন? হ্যাঁ, সে চলছে তো। কিন্তু বাংলায় কোনো অত্যাচার আছে? না, কোনো অত্যাচার নেই। এখানে বহুত শান্তিপূর্বক আছে, শান্তি আছে। আপনার নাম? নাম মোহাম্মদ ওকিল। সেই দিয়ে আমাদের সম্বর্ধনা ধন্যবাদ। আমাদের সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি। একটা মিষ্টি মুখ করো, বাংলায় ভালো আছো, ভালো থেকো। হ্যাঁ, এটাই আমরা চাইছি, ঠিক আছে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলায় মা মাটি মানুষের সরকার, এবং আমরা যেটা সবসময় বলি যে মানবিক মুখ্যমন্ত্রী, সেই মানবিকতার পরিচয় তিনি কিন্তু বহু দিন ধরেই দিয়ে চলেছেন। সর্বধর্মের সমন্বয় এবং সম্প্রীতির বার্তা তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থেকে দিয়ে থাকেন। এবং বর্তমান ভারতবর্ষের যে একটা নক্কারজনক চক্রান্ত চলছে, যে বাংলা কথা বলার অপরাধে আমরা দেখছি বিহার, আসাম, ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যায় বিভিন্ন মানুষকে, কয়েক হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের যে পরিকল্পনা, যে বাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে বিভিন্ন রাজ্য থেকে আসা, আপনারা চোখের সামনেই দেখলেন যে একজন দাদা আমার 38 বছর বাংলায় রয়েছে, তাকে কোনো রকম রাজনৈতিক প্রেশার নেই, কোনো ডিস্টার্ব নেই,
বরঞ্চ আমাদের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক সেটা উনি গড়ে তুলেছেন। তো আমরা এটা খোঁজ খবর নিতে এসেছিলাম আজকে যে উনি কেমন আছেন। ওনার সঙ্গে প্রায় দিনই দেখা হয়, আমাদের সবার যেমন সম্পর্ক, কেউ ঘাড় নেড়ে, কেউ হাত নেড়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলা, এই ব্যাপারটা আমাদের মধ্যে থাকে। তো আজকে স্পেশালভাবে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম এবং ওনার মুখ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসাও কিন্তু আমরা পেলাম। এটা আমাদের কাছে সবচেয়ে বড় গর্ব এবং অহংকারও বলতে পারেন। কারণ ওই ব্যক্তিটা যখন ওনার রাজ্যে যাবেন সেখানে গিয়ে বলবেন যে বিহারে বাংলা ভাষীদের ওপর আক্রমণ হলেও বিহারি ভাষীদের ওপর বাংলায় কিন্তু আক্রমণ করা হয় না। ওরা বাংলার মানুষ আত্মীয়তা করতে জানে, বাংলার মানুষ সম্প্রীতি রক্ষা করতে জানে, বাংলার মানুষ সব ধর্মকে এক করে নিয়ে চলার মানসিকতা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলছি আপনি ওনাকে কি করলাম যে বর্তমান পরিস্থিতি তো খুব খারাপ জায়গায় চলছে, যদি তোমার উপরে কোনো রকম সমস্যা আসে অবশ্যই যেন আমাদেরকে জানানো হয়। আমরা যেমন বাংলার মানুষকে সুরক্ষা দিয়ে রেখেছি, ওনাকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ উনিও একজন মানুষ। সে মানবিকতার যে বিষয়টা থাকে সেটা ওনাকে আজকে আমরা আশ্বস্ত করে গেলাম এবং সাহস দিয়ে গেলাম। আপনার নাম? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।